হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে শনিবার, আর ঘুম থেকে উঠে দেখো সবার প্রথমে আমরা চা নিয়ে চলে এসেছি। চা খুব বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, কারণ শরীরটা আমার ভালো ছিল না। গতকাল রাত্রিবেলায় আমার ঠিকঠাকভাবে ঘুম হয়নি, সেই কারণে আর বাবাও ঘুম থেকে উঠে দেখি ওর বাবাও চলে গেছে। আমরা জানিও না ওর বাবা কখন কাজে চলে গেছে। বাবাকে ফোন করেছিলাম, বলে যে শরীরটা ভালো নেই, ঘুমাচ্ছিলে বলে আমি আর তোমাকে ডাকিনি। আর এদিকে আমার শরীরটা খারাপ। এই যাই হোক, খাবার নিয়ে চলে এসেছি। দেখো এদিকে বাবান বিছনা তুলছে আজকে। তুমি বিছনা কেন তুলছো মা? হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই তাই বিছনা তুলছে। আর শীতের বিছনা বাবা, আমি তুলতে যাচ্ছিলাম, দেখি ওই তুলবে বললো। তোমাকে তুলতে হবে না, আমি তুলছি। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, কারণ গতকাল রাত্রে ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি। এত অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, গ্যাস মাথা চিনচিন করছিল আমার। ঘুমাতে পারিনি, ঘুম থেকে উঠতেও বেলা হয়ে গেছে। ঘুম থেকে দুজনে উঠে দেখি ওর বাবা নেই, কাজে চলে গেছে, তাই না? পরে ফোন করলাম, বললো তোমার শরীর ভালো না, ঘুমাচ্ছিল বলে আমি আর ডাকিনি, চলে গেছে। বাইরেই খেয়ে নিয়েছে, টিফিন করে নিয়েছে। আমরা উঠে চাটাগুলো খেলাম। এখন এই বাবান বিছনা তুলছে, আর আমি এদিকে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল, দাঁড়াও দেখিয়ে দিই। আজকে না মেঘলা ওয়েদার, পুরো মেঘলা। এই যে বাসন ছিল, বাসন কটা মেজে নিয়েছি, চায়ের বাসন। আর একটা থালা ছিল, গতকাল মা রুটি করেছিল, এক থালাতে আমি আর বাবান খেয়ে নিয়েছিলাম, এক থালাতে। আর এদিকে ভাত আছে, গতকালের ভাত আছে, আমার আর বাবানের হয়ে যাবে। আর ভাত করতে হবে না, ভাতটা পরে গরম বসাবো, যখন খাবো তখন গরম বসাবো। এই তো এটা তোমাদের দেখাই। দরজা দিয়ে রেখেছি গো, মশা ঢুকে নালে অতিরিক্ত। দেখেছো পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা আজকে, একটু রোদ ওঠেনি। এদিকে বাবান বিছানাটা তুলে নিক, আমি নিচটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে একটু মুছে নেবো। হয়েছে বাবা, অনেক হয়েছে, এই অসময় কাজে লাগে। আর এখানে আমার জামা কাপড় পোটলা পাতলা হয়ে আছে, সব ভাঁজ করতে হবে। এখানটায় রেখে দিচ্ছি সব, বিছানাটা তুলুক। আজকে দুপুরের মেনু ডিমের অমলেট দিয়ে তরকারি, বেগুন পোড়া, আর মাছের তেলটা ছিল বাবান ভালো খায়, এই জন্য আমি বের করে গরম করলাম। তো এই হচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়া। ভালো করে দেখ, পুরো ছড়িয়ে বসেছে। এই ভালো কথা, তোর কম্বলটা এখানে কেন? হ্যাঁ, এখানে কেন কম্বলটা? নটা পেজ হয়ে গেছে না? 9টা পেজ হয়ে গেছে, আর কটা বাকি? তা বলে ভেবো না ও খুব ভালো মেয়ে, নিজের পড়াশোনা করছে, সেটা কিন্তু ভেবো না কেউ। নিজে পড়ছে না। কার এটা? প্রজেক্ট দিয়েছে কি, ইংলিশ? নিজে করছে। ওটা করে দিচ্ছিস, ভালো। বাইরে বন্ধুত্ব বেশ ভালো, কিন্তু ঘরে শয়তান। তুই বেরাবি? মানে ঘরটা মানে এতটাই মানে শান্ত, ঘড়ির যে আওয়াজ হয় না বাবা, টিক 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 করে, ওইটাও শোনা যাচ্ছে। তোর বাবা কোথায় রে? কি রে টাকা?
কিছু খাওয়াবি? কি 200 টাকা? কালকে কালকে তো কি কাজে লাগিয়েছিস? ব্যাস। বলে দিচ্ছিস? আমি কি 50 টাকাটা কি দেবো না? তুমি দাও তো, কি আমার হাতে টাকা নেই, 30 টাকা আমি খেয়েছিস? তো ওর লেখা কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলা বেরানোর জন্য রেডি হচ্ছিল। বেরানো কোথায় বলো তো? পড়তে যাচ্ছিল। তো পাশে গান চলছিল, সেই জন্য মানে আমাকে ভয়েসটা অফ করতে হয়েছে। আমি ভয়েস দিচ্ছি এখানটায়। ও ইয়ার্কি মারছিল আমার সাথে, তোমাদেরকে এটা শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করেছিলাম। তো যাই হোক, ওটা শোনানো গেল না। আর তখন 7টা বাজতে যায়, সেই সময় রেডি হচ্ছিল। তো আমি ভাবলাম একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে। আর হ্যাঁ, আমাদের 25শে ডিসেম্বরে আশেপাশে না পাড়ায় পুরো সাজায়। পাশে তো খ্রিস্টানরা থাকে প্রচুর। তো বাবানকে বলেছিলাম যখন বেরাবি বাবান, তখন একটুখানি ভিডিও করে আনিস, একটু শেয়ার করব। খুব সুন্দর লাইটিং করে, খুব সুন্দর সাজায়, জানো তো। তো ওইটাই বলেছিলাম, তো বাবান ভিডিও করে এনেছিল। কি বলো তো, আমাদের বাড়ি থেকে বেরিয়েই মানে শুরু হয় খ্রিস্টান, মানে সামনেই খ্রিস্টান পাড়া। এত সুন্দর সাজায়, ভীষণ ভালো লাগে। তো আমার তো বেরানো হচ্ছে না, সেই কারণে বাবানকে আমি বলেছিলাম, বাবান একটু ভিডিও করে আনিস। কত সুন্দর সাজিয়েছে দেখো। আর পুরো এই কটা দিন, পুরো 1 জানুয়ারি অবধি, জানুয়ারি মাসটা অবধি এরকম সাজানো থাকবে। আরও সুন্দর করে সাজানো আছে, সেই দিকটা বাবানের যাওয়া হয়নি। আর গান চলছিল পুরো রাস্তাটায়, মানে পুরো জায়গাটাই তো গান চলছে, সেই কারণে আমার ভয়েসটা দিতে হলো। এত ভালো লাগে দেখি। আমি যদি পারি একটা দিন বেরাবো, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কত সুন্দর। এই যে চার্চ আছে, চার্চের সামনে দিয়ে, আমাদের বাড়ির সামনেই একদম চার্চ, 2খানা 2-3টে চার্চ রয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করে ঠিক জানাবে। সারাদিন পর রাত্রিবেলা, এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি, এখন তোমাদের সামনে এলাম। সারাদিন সামনে আসিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম। আজকে শনিবার, বিগ বস দেখছিলাম। বিগ বস শেষ হলো, ভাবলাম তোমাদের সামনে আসি আর ভিডিওটা শেষ করি। রাত্রিবেলা তো খেয়েছি, দেখলে মা রুটি পাঠিয়েছিল, আলু চচ্চড়ি পাঠিয়েছিল, আর ডিমের অমলেটের যে কাইটা, মানে কাই করেছিল। তো ওটা আমি দুপুরবেলা যে ভাত খাইনি, বলেছিলাম না গ্যাস হয়েছে, গ্যাসের জন্য আমার প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি দুপুরবেলা যে ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম, শুকনো মুড়ি খেয়েছিলাম। বাবান খেয়েছিল, বাবান তবে ডিমটা খায়নি, রেখে দিয়েছিল। ওই গতকালের যে তরকারি ছিল ওগুলো দিয়েই খেয়েছে আর কি। তো আজকে আমি আর বাবান একা আছি ঘরে। রাত্রিবেলা ওর বাবা আসবে না, আগামীকালও আসবে কিনা জানি না। হ্যাঁ, এখন 2-3 দিন হয়তো বাড়ি আসবে না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের দিনটা তো শরীরটা ভালো ছিল না, মাথায় তেল দিয়েছি, দেখো মাথায় তেল দিয়েছিলাম, কারণ গতকাল রাত্রিবেলা মাথায় এত কষ্ট হচ্ছিল, মাথার এখানটা পুরো চিনচিন করছিল, ব্যথা করছিল। দুপুরবেলা মাথায় তেল দিয়ে মাথা ভিজিয়ে স্নান করেছি। আর এখন ওই যে বাবানের মাথায় তেল দিয়ে দেবো, এই যে তেল দেবো, তেল দিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর হ্যাঁ, কমেন্ট করবে। প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, তবে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। তো চলো, টাটা, গুড নাইট। আর এই যে বাবান, গুড নাইট তাকিয়ে, গুড নাইট। তো চলো, শ্যাম্পুটা করতে হবে। এই তেল দিয়েছি তো, 2-4 দিন এবার তেল দেওয়া মাথাটা রাখবো। অনেক দিন তেল দেওয়া হয় না, ভাবলাম যে তেল দিয়ে টুকু টুকু করে তেল দিয়েছি, তেল দিয়ে 2-4 দিন রাখি, তারপরে শ্যাম্পু করবো। তো চলো, আজকে